আজকের আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যুর আলামত। আমরা সবাই হাদিস থেকে শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মরার পরে মানুষটা জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ কারা বলবে? যারা সুদ খায় তারা নাকি? কথা বলেন না। যারা সুদ খায় তারা, যারা ঘুষ খায় তারা, যারা বেনামাজি তারা, হ্যাঁ? তাহলে কে? যারা আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলে এবং আল্লাহ তাআলার জিকির নাম সব সময় মুখে রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের ভিতরে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায়, দাখালাল জান্নাহ, মৃত্যুর পরে মানুষটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোন ব্যক্তি যদি আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলে, তাহলে মৃত্যুর পূর্বে তার লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে, ভালো মৃত্যুর আলামত সম্পর্কে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির মৃত্যুর পূর্বে যদি দেখো তার কপালটা ঘেমে গেছে, মানুষটা মারা যাচ্ছে, শুধু ঘামতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 1828 নম্বর হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم موت المؤمن بعرق الجبين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন মুমিন উম্মত যদি দেখো মৃত্যুর পূর্বে তার কপালটা ঘেমে গেছে, মনে করবা মৃত্যুটা বড় ভালো, মানুষটা মৃত্যুর পরে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোন ব্যক্তির মৃত্যুর পূর্বে যদি দেখা যায় তার কপালটা ঘেমে গেছে, আর ওই অবস্থায় যদি মানুষটা কিছুক্ষণ পরে মারা যায়, তাহলে বোঝা গেল মানুষটার মরণটা বড় ভালো, যদি ব্যক্তিটা কি হয়? ইমানদার। 3 নম্বর, তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জুম্মার দিন মারা যায়, কোন দিন? জুম্মার দিন। কোন ব্যক্তি যদি বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে শুক্রবার সূর্য ডুবার আগ পর্যন্ত কোন ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ নবী বলেন তার কবরের আযাব মাফ। দলিল তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জুম্মার দিন অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে শুক্রবার সূর্য ডুবার আগ পর্যন্ত কোন ব্যক্তি যদি ইন্তেকাল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওই ব্যক্তির কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শুক্রবারে কোন ব্যক্তি যদি মারা যায় ফজিলত আছে কিনা? আছে। 4 নম্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 4835 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন মসজিদে নববীতে, সকল সাহাবাদের বলেন, মা তাহুদ্দুনা শাহীদা ফীকুম, ও আমার সাহাবারা তোমরা শহীদ কাকে বলো, শহীদ কাকে বলো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফী সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওই ব্যক্তিকে শহীদ বলি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে নিহত হয়ে শেষ হয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা তোমরা যদি যে ব্যক্তি নিহত হয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে তাকে যদি শহীদ করো, তাহলে আপনার আমার শহীদের সংখ্যা কমে যাবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন, বান্দারা, আমার সাহাবারা, আমার উম্মতের কিছু কিছু মানুষ তো শেষ জামানায় উহুদের ময়দান পাবে না, তাহলে তাদের কি শহীদি মর্যাদা পাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা বললেন, ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, তাহলে পারতে পারে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা শোনো,
মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় নিহত হয় সে শহীদ। ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় বের হইছে, যুদ্ধ করে নাই, প্রতিমধ্যে রাস্তায় ইন্তেকাল করছে, মানে আল্লাহর রাস্তায় বের হইছে, রাস্তায় গেছে, যুদ্ধ করে নাই, এমনি অসুস্থ হয়ে নাই, এমনি উনি মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া শাহীদ, ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মান মাতা ফি তাউন ফাহুয়া শাহীদ, কোন ব্যক্তি যদি বিস্ফোরণে মারা যায়, পেটের রোগে মারা যায়, সেই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি, যে কোন ব্যক্তি যদি তার ঈমান আছে, ঠিক আছে, প্লেগ রোগ হয়েছে, প্লেগ রোগ হওয়ার পরে মানুষটা মারা গেছে, তার ঈমান আছে, সব ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া শাহীদ, তাকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। অথচ সে বদর পায় নাই, সে উহুদ পায় নাই, সে কোনো যুদ্ধ পায় নাই, তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ, আমার কোন মুমিন উম্মতের যদি পেটের রোগ হয়, পেটের রোগ হচ্ছে, পেট ফাটতেছে, চলতেছে, এক পর্যায়ে মানুষটা মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি ব্যক্তি তার ঈমান ঠিক থাকে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এই হলো 4 নম্বর। 5 নম্বর, নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم وصاحب الهدم شهيد, আমার কোন মুমিন উম্মত যদি প্রাচীর ধসে পড়ে মারা যায়, আমার কোন মুমিন উম্মত যদি ঘর ভেঙে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহীদুন, ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বান্দার যদি ঈমান ঠিক থাকে, এই ঈমান ঠিক থাকার কারণে, স্বাভাবিক মৃত্যু হওয়ার কারণে মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 6 নম্বর, নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم والمرأة تموت بجمع شهيد, আমার কোন মুসলিম উম্মার মহিলা যদি গর্ভাবস্থায় মারা যায়, আমার কোন মুসলিম উম্মার মহিলা যদি বাচ্চা প্রসব করতে করতে মারা যায়, অথবা সিজার করছে, এক পর্যায়ে মানুষ ইন্তেকাল করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার যদি ঈমান ঠিক থাকে, আল্লাহ যদি বিশ্বাস করতে, জান্নাত বিশ্বাস করতে, জাহান্নাম বিশ্বাস করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া শাহীদ, ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন। 7 নম্বরে, নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم وصاحب ذات الجنب شهيد, আমার কোন মুমিন উম্মতের মহিলা যদি, অথবা আমার মুমিন উম্মত কোন পুরুষ যদি বিষ করে মারা যায়, বিষ করা হয়েছে, হয় না অনেক মানুষের, আল্লাহ নবী বলেন মানুষের যদি ঈমান ঠিক থাকে, মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলে, মহিলা কিংবা পুরুষ, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মর্যাদা দান করবেন। 8 নম্বরে, নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم وصاحب الحرق شهيد, আমার কোন মুমিন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায়, আমার কোন মুমিন উম্মত যদি ঘর পুড়ছে, সে অবস্থায় বের হতে পারে না, আগুন জ্বলছে, এক পর্যায়ে মানুষটা ইন্তেকাল করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলাকে অথবা ওই পুরুষকে আল্লাহ তাআলা জান্নাতি মর্যাদা দান করবেন। শুধু জান্নাত দান করবে এমনটা নয়, শহীদের মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। 9 নম্বরে, নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد, আমার কোন মুমিন উম্মত যদি নিজ মাল রক্ষা করতে গিয়ে মারা যায়, আমার কোন মুমিন উম্মত যদি নিজ ধন সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোর আসছে, আসার পরে ধস্তাধস্তি করছে, এক পর্যায়ে চোরকে নিহত না করে সেই ব্যক্তি মালিক নিহত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ঈমান যদি ঠিক থাকে তাহলে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুবিধা দিয়েছেন আমাদের, আর আমরা তো আল্লাহ তাআলার হুকুম হাকামের 5 পয়সা দাম দেই না। আরে রাস্তার একটা 2 কেজি লোহা যদি পড়ে থাকে যতটুকু দাম দিই, আল্লাহর হুকুম হাকামের ততটুকু আমরা দাম দেই না, কি দেই? 10 নম্বরে বলেন নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ومن قتل أهله فهو شهيد। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন মুমিন উম্মত যদি নিজ পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, তার ছেলে বিপদে পড়েছে, সে রক্ষা করতে গেছে, সে নিজেই নিহত হয়েছে, তার বিবি কোথাও জানি আঘাত করছে অথবা তার বিবিকে বাঁচাতে গিয়ে নিজেই ইন্তেকাল করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান কুতিলা আহলিহি ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি যদি নিজ পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ শহীদ মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। এই 11 নম্বর নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ামান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। আমার কোন মুমিন উম্মত যদি দ্বীন রক্ষা করতে গিয়ে মারা যায়, কোথায় জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি হয়েছে, এই কটূক্তি হওয়ার কারণে তাওহীদি মুসলমান রাসূল প্রেমিকরা যুদ্ধের জন্য মিছিল বের করেছে, কোথাকার জানি কোন বেঈমান আমাদের রাসূল প্রেমিকদের গুলি করে হত্যা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দ্বীন রক্ষা করতে গিয়ে মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 12 নম্বরে নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ومن قتل دون دمه فهو شهيد। আল্লাহ রাসূল বলেন, আমার কোন মুমিন উম্মত যদি নিজ প্রাণ রক্ষা করতে গিয়ে মারা যায়, অর্থাৎ কোথাও আপনি গেছিলেন, যাওয়ার পরে আপনাকে মানুষ শত্রুর কারণে আপনাকে নিহত করতে যায়, এক পর্যায়ে আপনি নিহত হয়ে গেলেন, দস্তাবেজ করার পর নিহত হইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 13 নম্বরে নাসাই শরীফের 4046 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون مظلمة فهو شهيد। আমার কোন মুমিন উম্মত যদি জুলুম প্রতিরোধ রক্ষা করতে গিয়ে মারা যায়, কোন ব্যক্তিকে জুলুম করতেছে, এক ব্যক্তি রক্ষা করতে গেছে, ওই রক্ষা করতে গিয়ে যদি জুলুমকারীকে হত্যা না করে যিনি রক্ষা করতে গেছে তাকে নিহত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ শহীদ মর্যাদা দান করবেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 23372 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بصدقة ختم له بها دخل الجنة। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সদকা করতে গিয়ে মারা যায়, অর্থাৎ কোন ব্যক্তি মৃত্যুর পূর্বে 2 টাকা সদকা করছে, কোন ব্যক্তি মৃত্যুর পূর্বে 10 টাকা দান করছে, কোন ব্যক্তি মৃত্যুর পূর্বে 100 টাকা দান করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাসাদদাকা বিসাদাকা কুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। ওই ব্যক্তি যদি সদকা করার পরে ইন্তেকাল করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সাক্ষী দিলাম কুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, ব্যক্তিকে আল্লাহ অবশ্যই জান্নাত দিবেন। বলি সুবহানাল্লাহ।